এগুলাকে। আর জীব বলা হয় যাদের ভিতরে জীবন আছে। এই জীবের ভিতরে আবার দুই প্রকারের, একটা হচ্ছে প্রাণী আর একটা হচ্ছে উদ্ভিদ। উদ্ভিদ নিজে চলাচল করতে পারে না, নির্দিষ্ট স্থানেই থাকে, প্রায় জড় বস্তুর কাছাকাছি। আর প্রাণী চলাচল করে, কর্ম করে, তাদের স্থানান্তর হয়, এক স্থান থেকে আরেক স্থানে যেতে হয়। যেহেতু প্রাণীদেরকে কাজ করতে হয়, আর সেই কারণেই প্রাণীকে উদ্যোগ নিতে হয়, পরিকল্পনা করতে হয়, মানে কি করব কি করব না, কেন করব, এই সিদ্ধান্তগুলো প্রাণী জগৎকে নিতে হয়। আর যার ভিতরে প্রাণ নাই তার ভিতরে এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া লাগে না। তারা জড় বস্তু, ইট পাটকেল মাটি পাথর এদেরকে দিয়ে আমরা কাজ করিয়ে নিলে তারা কিছু করবে, তারা স্বেচ্ছায় কোনো কাজ করবে না। কিন্তু যাদের ভিতরে প্রাণ আছে তারা কিন্তু নিজে আগ্রহ করেই কিছু করবার পরিকল্পনা করে, অথবা কিছু করব না বলে বিরত থাকে। কেন করব না? কারণ ওইটা আমার জন্য লাভ নাই অথবা ক্ষতি আছে, ওই জন্য ওইটা আমি করব না। আর আমরা কিছু করব, কেন করব? কারণ ওটার ভিতরে আমার দরকার আছে, লাভ আছে, কল্যাণ আছে, সেজন্য করব। এই যে সিদ্ধান্ত নিতে হয়, যার ভিতরে প্রাণ আছে তাকেই নিতে হয়, তার মানে যার প্রাণ আছে তাই কাজ করতে হয়। তাই কাজের পূর্বেই থাকে হচ্ছে জানা, মানে কি করব, কেন করব, কিভাবে করব। তার মানে জানাটা কিন্তু কাজের পূর্বে, কাজের পরে না। তাহলে আমরা যে জীবনকে শুরু করেছি, আমাদের জীবনের অনেকটা সময় পেরিয়ে গেছে, কারো 30, কারো 40, 50, 60, কারোর 20, 25, অনেকটা সময় পেরিয়ে গেছে। তা আমরা আসলে এই যে জানতে হবে জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্যটা কি, জীবনের কল্যাণ কোথায় আর অকল্যাণ বা কি, এই মূল যে বিষয়গুলো আমাদের জানতে হবে, এই ব্যাপারে আমাদের কতটুকু তৎপরতা রয়েছে, কতটুকু চেষ্টা রয়েছে, এটাই কিন্তু আমাদের জীবনের প্রথম কাজ ছিল, প্রথম সিদ্ধান্ত ছিল। যে আমাদের আগে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি করব, কি করব না, কেন করব, কেন করব না। এই সিদ্ধান্তটা নেওয়াটাই জীবনের প্রথম কাজ। পথ চলাটা শুরু করার আগেই পথ ঠিক করতে হয়। তা আমরা যখন বিভিন্ন জায়গায় যাই, কেন যাই, কোথায় যাই, তো আমরা আগে পথ ঠিক করি, কাজ শুরু করি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের বাস্তব জীবনে আমরা এইভাবে আমরা চলি না। আমরা বাস্তব জীবনে চলি হচ্ছে গতানুগতিক, মানে সমাজে যা চলে, সবাই যা করে, দীর্ঘদিন থেকে চলে আসা বিভিন্ন প্রথা, বিভিন্ন নিয়ম, সেটাকেই আমরা ফলো করি এবং সেইভাবে চলি সচরাচর যা সবাই করে। এই সচরাচর যা সবাই করে সেটা ভুল হতে পারে, কল্যাণকর নাও হতে পারে। তাহলে প্রথম কাজটাই হবে আমাদের কি করতে হবে, জানতে হবে। তাই মানুষের জীবনে গুরুত্বপূর্ণ পয়েন্ট খেয়াল করবেন। প্রত্যেকটা মানুষের জীবনে কাজ মূলত চারটা। 1 নম্বর কাজ, সত্যকে জানার চেষ্টা করতে হবে। 2 নম্বর কাজ, সত্যকে বোঝার চেষ্টা করতে হবে। 3 নম্বর কাজ, সত্য বা সঠিক অনুপাতে চলার চেষ্টা করতে হবে। আর 4 নম্বর কাজ, অন্যকে সেই সত্যটা জানানোর চেষ্টা করতে হবে। আমি কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই চেষ্টা শব্দের ব্যবহার করেছি, এই জন্যই করেছি যে মানুষের চূড়ান্তভাবে কোনো কাজ করবই বা পারবই এরকম ক্ষমতা নাই, সমাধান করার চূড়ান্ত ইচ্ছা ক্ষমতা মানুষের নাই। মানুষের শুধু ক্ষমতা আছে চেষ্টা করার মতো। আর এই জন্যই আমি প্রত্যেকটা কাজের পিছনে চেষ্টা শব্দ ব্যবহার করেছি, যে জানার চেষ্টা, বোঝার চেষ্টা এবং অন্যকে বোঝানোর চেষ্টা, তার পূর্বে মানার চেষ্টা। এই 4টা কাজ আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে অপরিহার্য। এর থেকে রেহাই পাওয়া বা এটাকে গড়িমসি করা, অবহেলা করা কোনো সুযোগ নেই। যেই মানুষ, যেই পরিবারের মানুষ, তাকে এই 4টা কাজ করতে হবে। সত্যকে জানার চেষ্টা করতে হবে, সত্যকে বোঝার চেষ্টা করতে হবে, সত্য অনুপাতে নিজে চলার চেষ্টা করতে হবে এবং অন্যকে, আপনার আত্মীয় স্বজন, প্রতিবেশী, স্ত্রী, সন্তান, বন্ধু বান্ধব যারাই আছে আপনার আশেপাশে, তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়, তাদেরকেও সেই সত্যটা জানানোর চেষ্টা করতে হবে। এটা কিন্তু শুধু ধর্মীয় কাজ, এটা মানবিক বাস্তবসম্মত কাজ। যদি আমরা এইভাবে না চলি তাহলে আমাদের জীবন কখনোই সফল হবে না। আর এই কাজটা আমাদের ভিতরে নাই, এই 4টা কাজ আমাদের ভিতরে নাই। আমরা যা করি সব সমাজ অনুপাতে করি। আমরা যদি কিছু করি, কোনো আচার অনুষ্ঠান করলেও সমাজ অনুপাতে করি, কিন্তু আমাদের সমাজে একটা চলে আসে তাই করি। আমরা লেখাপড়াও যদি করি তাও সমাজ অনুপাতেই করি। মানে আমাদের এই সিলেবাস ভিত্তিক লেখাপড়া বাংলাদেশে চালু আছে,
তাই আমরা নিজেকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আওতায় লেখাপড়া করিয়ে নিজেকে একটু মানসম্পন্ন করা, সামাজিক গ্রহণযোগ্যতা নিয়ে আসা, এই নিয়াতেই আমরা মূলত কিছু বই পুস্তক করি। কিন্তু আমরা এই নিয়াতে কখনো করি না যে আমি সত্যকে জানবো, সত্যকে বুঝবো এবং সত্য অনুপাতে জীবন করবো, নিজের জীবনকে সত্যিকারের সফলতায় নিয়ে পৌঁছে দিব। এই ধরনের প্রচেষ্টা আমাদের ভিতরে নাই। আমরা লেখাপড়াটাও করি তালে। তাহলে দুনিয়াবি লেখাপড়া তালে করা যায় আছে, কিন্তু শরীয়তের লেখাপড়া তালে করা যায় নেই। মাদ্রাসায় বোর্ডে যারা লেখাপড়া করে, ধর্মীয় বোর্ডে যারা লেখাপড়া করে, এদের ব্যাপারে হাদিসে এত কঠিন নিষেধাজ্ঞা আছে যে জ্ঞান অর্জন করা কিন্তু ইবাদত। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নর এবং নারীর উপরে শরীয়তের জ্ঞান অর্জন করা ফরজ। এটা কিন্তু আল্লাহর একটা ইবাদত। এবং প্রথম উহিটাই ছিল যে তোমরা জানো, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খলাক, সূরা আলাকের 1-2-3। এখানে আল্লাহ বলছেন যে তোমরা পড়ো রবের নামে, যে রব তোমাকে সৃষ্টি করেছেন আলাক থেকে। তাহলে আমাদের প্রথম কাজটাই হচ্ছে জানতে হবে, কারণ যার প্রাণ আছে তাই কাজ করতে হয়, আর কাজ করতে হলে জানতে হয়। তাহলে প্রথম কাজ কি? জানা। আর আমাদের ভিতরে এই জানাটা নাই। তাহলে ইবাদত করা যেমন খরচ, নামাজ পড়া রোজা করা এটা যেমন খরচ, জ্ঞান অর্জন করাও কিন্তু খরচ। তাহলে জ্ঞান অর্জন করা কিন্তু একটা ইবাদত। আর এই ইবাদত আপনি মানুষের কাছে কিছু পাওয়ার আশায় করতে পারবেন না। শরীয়তের ইলেম মানুষের কাছে কিছু পাওয়ার আশা করা যাবে না। আমি চাকরি বাকরি করবো, ব্যবসা বাণিজ্য করবো, বা ইমামতি করবো, বা কোনো মাদ্রাসায় চাকরি করি, রুজি রোজগার করবো, এই নিয়াতে দিনের ইলেম অর্জন করা হারাম, জায়েজ নেই। দিনের ইলম অর্জন করতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, কারণ এটা ইবাদত যেহেতু। তাই কোনো ইবাদত অন্যের কাছে পাওয়ার জন্য করা বৈধ না। আপনি নামাজ মানুষকে দেখানোর জন্য করতে পারবেন না, রোজাও মানুষকে দেখাবার জন্য করতে পারবেন না। যদি করেন আল্লাহর সাথে শিরক সাব্যস্ত করা হবে। এটা করতে হবে শুধুমাত্র আল্লাহর কাছে পাওয়ার জন্য। ঠিক তেমনি দিনই ইলম আপনাকে অর্জন করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে হাদিস শরীফের স্পষ্ট কথা, যে ইলম মানুষকে খুশি করবার জন্য অর্জন করা হয়, অথচ ওই ইলম আল্লাহ খুশি করবার জন্য অর্জন করা হয়। যে ইলম, যে জ্ঞান আল্লাহ খুশি করবার জন্য অর্জন করা হয়, সেই জ্ঞান যদি কেউ মানুষকে দেখাবার জন্য, মানুষের কাছে কিছু পাওয়ার জন্য অর্জন করে, সে জান্নাতের সুখ গ্রহণ পাবে। তাহলে আমরা যে মাদ্রাসায় ছেলেকে ভর্তি করি, কোন নিয়াতে ভর্তি করি? আমার ছেলেটা ডিগ্রি দিবে, হাফেজ হবে, ইমামতি করবে, পেট চালাবে, বা কোনো মাদ্রাসা চাকরি করবে, এই নিয়াতে কিন্তু বেশি হয়ে যায়। তাহলে কিন্তু এই নিয়াতটা কিন্তু এত ভয়াবহ, এত খারাপ যে ও জান্নাতের গন্ধ পাবে। তার মানে আপনাকে এই নিয়াত মনের ভেতরে আনতে হবে যে আমি আমার সন্তানকে মাদ্রাসায় দিব, সে দিন শিখবে, নিজের জীবন দিন অনুপাতে করবে, মানুষকে আল্লাহ দিনের দিকে ডাকবে। রুজি রোজগারের মালিক আল্লাহ। সে বিভিন্ন মাধ্যমে রুজি রোজগার মাদ্রাসাতেও করতে পারবে, মসজিদেও করতে পারবে, নিয়াতেও থাকতে পারবে। আমি যদি কোনো সন্তানকে যদি যথাযথভাবে দিনী ইলম অর্জন করাতে পারি, সে যদি মাদ্রাসায় কোনো ইমামতি করে, মাদ্রাসায় মাস্টারও হয়, মসজিদের ইমামও যদি হয়, মহল্লার লোক যদি মনে করে তাই কিছু দেওয়া দরকার দেবে, দিতে পারবে, সে সমস্যা নেই। কিন্তু আপনি এই নিয়াতে দিন অর্জন করতে পারবেন না যে আমি চাকরি দেখাবো। আপনাকে এই নিয়াতটা ত্যাগ করতে হবে। আপনাকে এই নিয়াতে করতে হবে যে আমি আল্লাহ দিন নিজে বুঝবো, নিজে মানবো, মানুষকে দিনের দিকে ডাকবো আল্লাহর সন্তুষ্টির জন্য। আর এই নিয়াতে পড়া এবং ওই নিয়াতে পড়ার ভিতরে পার্থক্যটাকে, যে সমাজের কাছে নিজের গ্রহণযোগ্য তার বদলে লেখাপড়া করবে, সে কিন্তু তাই পড়বে যা সমাজের সিলেবাসভুক্তভাবে থাকবে, তার বাইরে সে কিছু পড়বে না। ততক্ষণ পড়বে যতক্ষণ আর পরীক্ষা দেওয়ার প্রয়োজন হবে। পরীক্ষাও শেষ, পড়াও শেষ। এমনকি সেই বিদ্যাটা সে মনে রাখার প্রয়োজন বোধ করবে না, কারণ তার নিয়াত ছিল একটা সার্টিফিকেট নেওয়া। তাই সার্টিফিকেটে কাগজে লিখে দিল, পরীক্ষা হয়ে গেল, সার্টিফিকেট সনদ পেয়ে গেল, সে আর ওইটাকে মূল্যবান মনে করে না। মূল্যবান মনে করেন সনদটাকে। ওই সনদটাকে যত্ন করে আলমারিতে থুয়ে দেবে ঠিকই, কিন্তু ও যে বিদ্যা অর্জন করেছে ওটা কিন্তু যত্ন করে সংরক্ষণ করার চেষ্টা করবে না, ওটা মনে রাখার চেষ্টা করবে। তাহলে এই নিয়াতের ভিতরে হয়েছে পার্থক্য। আর যে মনে করবে যে বিদ্যাই আমার মহামূল্যবান সম্পদ, তাই আমার যা জানা প্রয়োজন আমি তাই জানবো, তাহলে সে চিরদিন সেই বিদ্যাটাকে হেফাজত করবে, যত্ন করবে। সেই ব্যক্তি চিরদিন ইলমটাকে খেয়াল রাখতে পারবে, স্মরণে রাখতে পারবে, আমলে রাখতে পারবে এবং প্রচারে রাখতে পারবে। আর যে এই নিয়াত ইলম অর্জন করবে যে আমি একটা সার্টিফিকেট নিব, কোনো জায়গায় চাকরি করবো, সে কিন্তু সঠিক ইলম অর্জনও করতে পারবে না, এবং যেটুকু অর্জন করবে সেটুকু সে মনে রাখার প্রয়োজন বোধ করবে না, এবং সে মনে রাখবেও না, কারণ সে ওটার যত্ন বোঝে না। এই জন্য একজন মানুষকে হাফেজ হতে হলে তাকে প্রথমে আগে এই নিয়াত পোষণ করতে হবে যে আমি যতক্ষণ পর্যন্ত এই ইলম অর্জন করব, এটা চর্চা করব, এটা আমল করব এবং এটা প্রচার করব, এই নিয়াত অন্তরে না আনা পর্যন্ত তার হাফেজ হওয়া যায় নেই। আপনি মনে করবেন যে আমি হাফেজ হবো, হুজুরের কাছে পরীক্ষা দিব, একটা হাফেজের সনদ দিব, বাড়ি চলে আসবো, আর জীবনে মনে রাখার চেষ্টাও করবো না,
কোরআন বোঝারও চেষ্টা করবো না, প্রচার করানোর চেষ্টা করবো না, ওর হাফেজ হওয়াই যায় না, কারণ নিয়াতি খারাপ। আর আল্লাহর কোরআনকে আপনি যদি যত্ন না করেন আপনার হৃদয় থাকবে না নিশ্চিত, কারণ কোরআনের প্রাণ আছে, চেতনা শক্তি আছে, সে অনুভব করতে পারে। আপনার বাড়িতে কোনো আত্মীয় এসেছে, সেই আত্মীয়কে যদি আপনি আদর আপ্যায়ন না করেন, অবহেলা করেন, আপনার আত্মীয় আপনার বাড়ি থাকবে না, চলে যাবে। যদি তার লজ্জাবোধ থাকে চলে যাবে, আর বেহা হলে তো যাবে না, সেটা যাবে। ঠিক তেমনি কোরআনকে আপনি হৃদয়ে রাখলেন, সংরক্ষণ করলেন, কিন্তু আপনি ওরা যত্ন করছেন না, বারবার পড়ছেন না, ওরা বোঝার চেষ্টা করছেন না, মানার চেষ্টা করছেন না, জাতির সামনে প্রচার করার চেষ্টা করছেন না, ওই কোরআন আপনার হৃদয়ে থাকবে না, মুছে যাবে। এই জন্য যারা সার্টিফিকেট নিয়ে আনতে হাফেজ হয়েছে তাদের ৯৯% ব্যক্তি হিসেবে মিথ্যাবাদী, কারণ তার হৃদয়ে ওটা আর নাই, মুছে গিয়েছে, কারণ ওর নিয়াত ছিল শুধুমাত্র সার্টিফিকেট। সুতরাং এখন যারা বলে যে আমি হাফেজ, ওরা অধিকাংশই মিথ্যাবাদী, কখনোই থাকে সম্ভাবনা থাকে। তাহলে প্রথম কাজ হয়েছে আমাদের জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, সত্যকে বোঝার চেষ্টা করতে হবে। প্রত্যেক ব্যক্তির জীবনের মূল কাজ এই চারটা: জানার চেষ্টা, বোঝার চেষ্টা, মানার চেষ্টা এবং অন্যকে বোঝানোর চেষ্টা। যদি আমরা এই চারটা প্রত্যেক ব্যক্তি যদি এই চারটা কাজ যদি করতে পারি তাহলে সে সফল হবে। কারণ হচ্ছে পৃথিবীর কারোর কাছে পুরস্কার নিতে হলে আপনি ফলাফল না দেওয়া পর্যন্ত, ফল না দেওয়া পর্যন্ত সে পুরস্কার দেবে না। আপনি আবাদ করেছেন, পানিতে করেছেন, অনেকের মারা গেছে, এক কিছু করেছেন, যদি না হয় তাকে 20,000 টাকা দেবে না। কিন্তু আল্লাহ কি? আল্লাহ এমন দয়ার উদার একজন ব্যক্তি যে আপনি যদি চেষ্টা করেন খালি আল্লাহর জন্য, আপনার স্মৃতিশক্তি ভালো না, আপনার সময় নাই, আপনি আলিফ বা তা বলে বলে প্রত্যেক দিন অবসর সময় বলার চেষ্টা করছেন, আপনি বছরের পর বছর পার হয়ে যাচ্ছেন, কিছুই মুখস্থ করতে পারেননি, আলিফ বাতায় পার করতে পারেননি। এই চেষ্টাটা যদি একজন হাফেজের চাই বেশি হয়, একজন কারির চাই যদি বেশি হয়, একজন আলেমের চাই যদি বেশি হয়, তাহলে মনে করবেন যে আল্লাহর আদালতে আপনার মর্যাদা হয়ে আলেম ওই কারি ওই হাফেজের চাই বেশি, অথচ আপনি আলিফ বাতাও জানেন না। তাহলে আল্লাহ কর্মফল দেয় আপনার চেষ্টা দেখে, আর মানুষ কর্মফল দেয় কাজের ফল দেখে। আপনি কতটা ফল আমার কাছে জমা দিতে পারবেন তারই বিনিময় পাবেন। আমরা আপনার চেষ্টা দেখব না, আপনি কতটা চেষ্টা করছেন, কতটা পরিশ্রম করছেন। এই ধরনের পরিশ্রম কষ্ট দেখে পুরস্কার আপনার স্ত্রী দেবে না, আপনার পিতা দেবে না, আপনার রাষ্ট্র সরকার দেবে না, কেউ দেবে না। যেমন যারা স্কুলে লেখাপড়া করে প্রত্যেক ব্যক্তিরই তো 10 বছর নষ্ট হয়, কিন্তু সরকার প্রতিদান দিলে কাকে দেয়? যারা পাশ করে তাদের। তাহলে বাকি মানুষদের তো সময় নষ্ট হয়ে লাভ হলো। সবাই তো 10 বছর খাইতেছে, ফেল তো কয়েক নাম্বারের জন্য হতে পারে, এমনটাও হতে পারে যে পাশ করেছে তার সেই ফেল করা ছাত্রের বিদ্যা বেশি থাকতে পারে। এটা স্বাভাবিক হয়ে যেতে পারে যে কিছু ছাত্র এমন কিছু বিষয় পড়ছে যে কমন দ্বারা মিলে গেছে। একজন ভালো ছাত্র যে কয়েকটা পড়তে মিস গেছে সেই কয়েকটা ফেলে আসছে, ভালো ছাত্র ফেল করে গেল, খারাপ ছাত্র পাশ হয়ে গেল, এরকম হয়ে যায়। তাহলে প্রতিদান জিনিসটা একমাত্র আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে পাওয়া যায় না। আপনার কাছ থেকে আপনি জান সমস্যা জিনিসটা যেহেতু একমাত্র আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে পাওয়া যায় না, আমি যেটা বোঝাতে চাইতেছি যে একমাত্র আল্লাহ ছাড়া আমাদের সত্যিকারের অর্থে কেউ আপন নাই। তাই কাজ করতে হলে, চেষ্টা করতে হলে শুধুমাত্র আল্লাহর জন্যই করতে হবে। আল্লাহ ছাড়া আপনার স্ত্রী বলেন, সন্তান বলেন, বউ বলেন, ভাই বলেন, রাষ্ট্রের সরকার বলেন, কেউই আপনাকে সত্যিকারের আপনার কর্মফল প্রতিদান দেবে না। আপনি কষ্ট করে পরিশ্রম করে মসজিদে মাদ্রাসায় সবাই 100 টাকা দান করেছেন, আপনার কাছে 100 টাকায় মানে কষ্টের ব্যবসা করে হুজুর আপনার নামটা বলবে না, ফেলে দেবে টাকা। কিন্তু একজন সুদ খাই, ঘুষ খাই, দুর্নীতি করি 5,000 10,000 টাকা দিয়েছে, তার জন্য বড় একটা মজা থেকে যাবে। তাহলে ধর্মের গুরুরাও আপনার প্রতিদান দেবে না। সাধারণ মানুষদের কথা, ধর্মীয় প্রতিনিধি করে যারা, ধর্মের প্রতিনিধি যারা, তারাও আপনার পুরস্কার দেবে না, আপনার ত্যাগের মূল্যায়ন করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল? একবার যখন যুদ্ধের জন্য মানুষকে বলা হলো তোমরা সবাই দান করো, সবাই দান করলো। এরপরে আল্লাহ রাসূল ঘোষণা দিলেন যে আজকের মজলিসে সবচেয়ে সেরা দান হয়েছে আবু বকরের। তখন অন্য প্রার্থীরা মানিয়ে নিতে পারছে না, এটা কেমন করে হয়, আমরা তো অনেক বেশি দিয়েছি, আবু বকরকে কিভাবে সেরা দান হতে পারছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, উপর দেখে ভিতর দেখে,
তুমি কতটুকু খোয়া আসছো, কতটুকু নিয়ে আসছো, এক এক যদি হাতের অপর উত্তর দিল। কেউ বলে আমি 2 ভাগ খোয়া আসছে, 1 ভাগ নিয়ে আসছে, 3 ভাগ খোয়া আসছে, 1 ভাগ নিয়ে আসছে, অর্ধেক খোয়া আসছে, অর্ধেক রেখে আসছে, এভাবে উত্তর দিল। পরিশেষে যখন আল্লাহ উত্তরটা জিজ্ঞেস করা হলো, তিনি তখন বললেন যে আমার ঘরে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা ছাড়া আর কিছু নেই। তাহলে নবীরা আল্লাহর মাধ্যমে মানুষের পার্সোনাল সমস্যা জানতে পারে, আর আল্লাহ সদা সর্বদা মানুষের সকলের খবর রাখে। এই জন্যই কাজ করতে হলে, ত্যাগ স্বীকার করতে হলে শুধুমাত্র আল্লাহর জন্যই করা উচিত। আল্লাহ ছাড়া কেউ আন্তরিক প্রচেষ্টা, মনোযোগ সহকারে প্রচেষ্টা করা, ত্যাগ স্বীকার করা, এটা আর কারোর জন্য মানায় না। আপনি স্ত্রীর জন্য করলেও মানায় না। আপনি বাইরে কত পরিশ্রম করছেন, কতটা কষ্ট করেছেন, আপনার বউ দেখবে না। আপনার বউ দেখবে তো কত টাকা নিয়ে আসছে। সারাদিন কষ্ট করে যদি কিছু ইনকাম করতে না পারেন, আপনাকে এসে মূল্য দেবে না। আপনি কম কাজ করে যদি মেলা টাকা দেন, তাও আপনাকে ভালো করবে। তাহলে পরিশ্রম, সাধনা, ত্যাগ এটা শুধুমাত্র আল্লাহর জন্যই করা যায়, মানুষের জন্য করা যায় না। এবং আল্লাহ ছাড়া সত্যিকারের অর্থে কেউ কারোর আপন না। আমরা তাদেরকে আপন মনে করতেছি, রক্তের সম্পর্ক, বংশের সম্পর্ক, এরপরে স্থানের সম্পর্ক, ভাষার সম্পর্ক, দেশের সম্পর্ক, যত প্রকারের সম্পর্ক আছে সমস্ত সম্পর্ক চাই উত্তম সম্পর্ক, সীমানি সম্পর্ক। কারণ আল্লাহ ছাড়া আমার আপন কেউই নাই। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আলো দিয়েছেন, বাতাস দিয়েছেন, চোখ কান কর্মপতঙ্গ দিয়েছেন, এবং তিনি দিচ্ছেন, ভবিষ্যতের দেবে। তার বিনিময়ে তিনি কিছুই চান না। এমনকি আমাদের যে ধর্ম দিয়েছেন, এই ধর্মটাও তিনি আমাদের কল্যাণের জন্য দিয়েছেন। তিনি আমাদের জন্য, আমরা হয়তো মনে করি নামাজ রোজাটা আল্লাহর জন্য, এটা নিজের জন্য। আমরা ধর্ম বলতে গেলে যেটা বোঝাই, সেটা হচ্ছে যে এই পৃথিবীতে আমরা কীভাবে সুখে থাকবো, আর এই পৃথিবীতে কীভাবে আমরা কষ্টের হাত থেকে বাঁচবো, সেই নিয়ম এবং ফর্মুলার নাম হচ্ছে ধর্ম। কিন্তু আমরা মনে করি যে ধর্ম হচ্ছে একটা প্রচলন, একটা আচার অনুষ্ঠান, যেগুলো পালন করলে আল্লাহ খুশি হয়। এই ধ্যান ধারণা কিন্তু একেবারে বাজে। আল্লাহ এরকম না যে আপনাদেরকে অকারণে কিছু করে দিবে, নিয়ে কষ্ট দিবে, দিয়ে আল্লাহ আপনাকে পুরস্কার দেবে। এমনটা যদি আল্লাহ করে, তাহলে আল্লাহ ন্যায় এবং ইনসাফের দাবিতে টিকতে পারবে না। কেন? যেমন ধরো, এই পৃথিবীর কোনো ধনী ব্যক্তি যদি অকারণে কাউকে খাটিয়ে নিয়ে যদি পারিশ্রমিক দেয়, আমরা কিন্তু তাকে ভালোবাসি, বলবো যে তুমি ফালতু কাজ করছো। এটা ইনসাফের সাথে যায় না, এটা বিবেকের সাথে যায় না। একজন সাধারণ মানুষ যদি এরকম কোনো বেইনসাফি কাজ করে, সেটাই যদি আমরা মেনে নিতে না পারি, তাহলে যে সর্বগুণে গুণান্বিত, যার ভিতরে কোনো ভুল বা ত্রুটিযুক্ত কোনো গুণ যার ভিতরে নাই, তার নামই হচ্ছে আল্লাহ। তার ভিতরে সমস্ত ভালো গুণেই তিনি পরিপূর্ণ। সে কি এমন কোনো কাজ করতে পারে যে আপনাকে এমনি খাটাবে, খাটে পুরস্কার দেবে? নামাজের মতন কাজকে, রোজার মতন কাজকে অকারণে খাটে আপনাকে পুরস্কার দেবে না। নামাজের কল্যাণ এই দুনিয়াতে আছে, রোজার কল্যাণ এই দুনিয়াতে আছে, তারপরে জাকাতের কল্যাণ এই দুনিয়াতে আছে, হজের কল্যাণ এই দুনিয়াতে আছে। কীভাবে সুন্দর সুশৃঙ্খল সমাজ রাষ্ট্র ব্যক্তি হবে, তার জন্যই হচ্ছে ইবাদত। ইবাদত ধর্ম হচ্ছে কীভাবে আমরা পৃথিবীতে সুখে থাকবো, ভালো থাকবো, সেই ভালো থাকা এবং সুখে থাকার নিয়ম, এবং কীভাবে আমরা দুঃখ কষ্ট সমস্যার হাত থেকে বাঁচবো, সেই বাঁচার নিরাপত্তার নিয়ম ফর্মুলার নামে হচ্ছে ধর্ম। কিন্তু আমরা মনে করি যে ধর্ম একটা আচার অনুষ্ঠান থেকে পালন করলে সওয়াব হবে, আর সেই সওয়াব দিয়ে আমরা জান্নাত কিনব অথবা জাহান্নামের হাত থেকে বাঁচবো। এই ধ্যান ধারণা থাকার কারণেই আমরা ধর্মকে ভয় পাই। এজন্য ধর্ম বলতে গেলে 3টা পয়েন্ট আমাদের বুঝতে হবে। আমরা নিজেরাই সত্যকে ভয় পাই। আমরা কিন্তু ধর্মকে 1 নম্বরে কঠিন মনে করি, 2 নম্বরে ধর্মকে আমরা অকল্যাণ মনে করি, 3 নম্বরে ধর্মকে আমরা বাকি মনে করি। ধর্ম কঠিন না সহজ, এর উত্তর যদি হয় প্রায় লোকই কিন্তু কঠিন। কারণ প্রায় লোক এমন কথা বলে যে ধর্ম মেনে চলতে গেলে এই পৃথিবীতে এক ধাপ ফেলা যাবে। একটা ফেলা যাবে, তাদের কি করতে হবে? তাহলে ওই ব্যক্তি কি বলল যে ধর্ম মেনে চলতে গেলে পৃথিবীতে এক ধাপ ফেলা যাবে, তাহলে এটা এতই অসম্ভব যে চলাই যাবে। তাহলে আপনি পরোক্ষভাবে বোঝাতে চাইলেন যে আল্লাহ এমন একটা ধর্ম দিয়েছেন, এমন একটা জীবন ব্যবস্থা দিয়েছেন যেটা মেনে চলা অসম্ভব। তাহলে আপনি আল্লাহকে জালিম বললেন, ইনডাইরেক্টলি জালিম বললেন। কারণ কুরআন এবং হাদিসের স্পষ্ট কথা, কুরআনের ভিতরে বলা হয়েছে ইউরিদুল্লাহু আইয়ুখাফিফা আনকুম খুলিকাল ইনসানু দাঈফান। 4 নম্বর 5 নম্বর পারা সূরা নিসার 28 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে আমি তোমাদের বোঝাটাকে হালকা করতে চাই, কারণ তোমাদের সৃষ্টি করা হয়েছে দুর্বল। তাহলে আল্লাহ বলতেছেন আমি হালকা করতে চাই, সহজ করতে চাই।
আবার হাদিসের ভিতরে বলেছেন আর দিন ও ইসরা, দিন হচ্ছে সহজ। বুখারী শরীফ 1 নম্বর খণ্ড হাদিস নম্বর 38, আর দিন ও ইসরা, দিন হচ্ছে সহজ। তাহলে একদিকে দিন হচ্ছে সহজ, আর একদিকে কোরআন বলতেছে দিন হচ্ছে সহজ, আর আমরা বলতেছি দিন কঠিন, ধর্ম কঠিন, অসম্ভব, চলা যায় না, মানা সম্ভব না। তার মানে ধর্ম বলতে গেলে আমরা বাস্তব জীবনের সুশৃঙ্খল নিয়ম মনে করি না, ধর্মকে আমরা মনে করি বাড়তি একটা অতিরিক্ত সময়, অতিরিক্ত অর্থ খরচ, অতিরিক্ত সময় খরচ, অতিরিক্ত অর্থ খরচ। এই জন্যই আমরা ধর্মকে অসাধ্য, কঠিন মনে করি। কিন্তু আমরা যদি বুঝতে সক্ষম হই যে ধর্মই হচ্ছে আমাদের জীবনে চলার পথ, কীভাবে আমরা দুনিয়ায় সুখী হব, কীভাবে দুঃখের হাত থেকে বাঁচবো, এটা যদি বুঝতে পারি যে ধর্মই হচ্ছে চলার একটা পথ, রাস্তা, গাইড, যেটা দিয়ে আমরা জীবনকে সফল সাকসেস করতে পারি, তাহলে তো ধর্মকে আমাদের কাছে ভারী বোঝা মনে হবে। 2 নম্বরে আমরা ধর্মকে বাকি মনে করি যে ধর্ম মানে হচ্ছে আখেরাতে পাবো, দুনিয়ায় কিছু পাওয়া যাবে না, নামাজ পড়বো আখেরাতে পাবো, রোজা করবো আখেরাতে পাবো, হজ করবো আখেরাতে পাবো, দান করবো আখেরাতে পাবো। কিন্তু ধর্ম যদি বাস্তব জীবন চলার পথে সুশৃঙ্খল, নির্ভুল, চূড়ান্ত নিয়মের নাম হয়, তাহলে সেটার প্রতিদান শুধু আখেরাতে পাওয়া যাবে কেন? সেটার প্রতিদান তো আপনি দুনিয়াতে সাথে সাথেই পাবেন। যদি আপনি একটা কাজ যদি সঠিকভাবে করেন, তাহলে এই কাজটা ভালো হবে। আর যদি কাজটা যদি ভুলভাবে যদি করেন, তাহলে কাজটায় ফলাফল আসবে না, ভুল হবে, ক্ষতিগ্রস্ত হবে। তাহলে সেই ধর্মের ফলাফল শুধু আখেরাতে পাবেন কেন? আপনাকে সাথে সাথে দুটাই পাওয়া যাবে। নামাজের পুরস্কার, রোজার পুরস্কার, হজের পুরস্কার এই দুনিয়াতেই সাথে সাথে পাওয়া যায়। কিন্তু আমরা ধর্মকে কল্যাণের সাথে বুঝে নিয়ে পালন করি না, আমরা ধর্মকে পালন করি সাধারণ আচার অনুষ্ঠানের সাথে। প্রত্যেকটা ইবাদতের কল্যাণ এই পৃথিবীতে সাথে সাথে আছে। রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, এই জামাতে নামাজ বলেন, প্রত্যেকটা ইবাদতের পুরস্কার পৃথিবীতে সঙ্গে সঙ্গে আছে। যেমন আমরা 5 বার এক জায়গায় জামাতে নামাজ পড়ি, কেন নামাজ পড়ি? এক জায়গায় পড়লে অনেক প্রশ্নটা হবে, আল্লাহ দেখতে পাবে সেজন্য না। ইমাম সাহেব হয়েছে বলতে সভাপতির নাম ছাড়া আর কারোর নাম নাই আল্লাহর খাতায়, এরা আল্লাহকে বুঝবে যে এরা আমার মহল্লার লোক, এরা পড়তো, এই জন্য। তাই যদি না হয় তো আল্লাহ বলছেন যে বলা তোমার চিন্তাম চিরন ইন্দাল বোলা চিরলা কান করার শয়তান, সূরা বনী ইসরাঈলের 26-এর শেষের অংশ, 27-এর অংশ আল্লাহ বলছেন তোমরা অপচয় করো না, অপচয় করে সাথে দেখা। তাহলে আমি যে 5 বার নামাজ পড়ছি, এটাও তো একটা অপচয়। 5 বার মসজিদে আসছি যাইছি, এটাও তো একটা সময়ের অপচয়, যদি কল্যাণ না থাকে। আর কল্যাণ যদি থাকে তাহলে এটা অপচয় না। তার মানে এখানে কল্যাণ থাকতে হবে, না হলে অপচয় হয়ে যাবে। এবার দেখেন যে এই যে 5 বার আমরা মসজিদে আসবো, কেন আসবো? আল্লাহ যেহেতু কোনো ইবাদতই অকারণে দেন না, কল্যাণ ছাড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে যাবে না আত্মা তুমিনু, যতক্ষণ তোমরা মুমিন হবা, ওয়ালা তুমিনু, তোমরা মুমিন হতে পারবে না আত্মা তাহাব্বু, যতক্ষণ তোমরা পরস্পরকে ভালোবাসবে। এই হাদিসের স্পষ্ট ঘোষণা হচ্ছে যে মুমিন ছাড়া কেউ জান্নাতে যাবে না, এবং মুমিন কেউ হতে পারবে না যতক্ষণ না আমরা পরস্পরকে ভালোবাসি। আর এই ভালোবাসা, ভাতৃত্ব তৈরি হবে কীভাবে? এক জায়গায় আসার একটা ব্যবস্থা থাকতে হবে, দেখা সাক্ষাতের একটা ব্যবস্থা থাকতে হবে, মানুষের খোঁজ খবর নেওয়ার একটা পরিবেশ তৈরি করতে হবে, মানুষের সমস্যা দেখার একটা পরিবেশ থাকতে হবে। আর সেই পরিবেশটার নামে হচ্ছে সালাত, এক জায়গায় পড়া। আপনি বাড়িতে পড়লেও ভালো দেখতে পাবে, ঘরের কোনায় পড়লেও দেখতে পাবে, গর্তের ভিতরে পড়লেও ভালো দেখতে পাবে, আল্লাহ দেখাতে কোনো কম বেশি হয় না। কিন্তু এক জায়গায় পড়লে কী হয়? সবার মিল মহব্বত তৈরি হয়। আর এক জায়গায় পড়লে দুটো লাভ। 1 নম্বরের লাভ হচ্ছে যে আমাদের সকলের ভিতরে যদি কোনো প্রকার ধর্মীয় বিষয়ে যদি ভুল থাকে, চিন্তা এবং কর্মের, আমরা আলোচনার মাধ্যমে, মত বিনিময়ের মাধ্যমে ভুলটা সংশোধন করে নিতে পারবো। সবাই সত্যর উপরে থাকবে, কেউ ভুল করে থাকবে না। এটা হচ্ছে 1 নম্বর লাভ, যে আমরা সবাই সত্যর উপরে থাকবে। 2 নম্বর লাভ হচ্ছে যে আমাদের যত প্রকার বিপদ আপদ আসবে পৃথিবীতে, অসুখ বিসুখ, গলা মুসিবত, ঋণ দেনা, মামলা মোকদ্দমা, যত প্রকার বিপদ আপদ আসুক না কেন, আমরা সবাই একে অপরের খোঁজ খবর নিয়ে সেই সমস্যা দূর করতে পারি। তাহলে দুনিয়াও সহজ হয়ে গেল, আখিরাতও সহজ হয়ে গেল, জীবন সুন্দর হয়ে গেল। কিন্তু আমাদের ভিতরে এরকম কিছু আছে, আমরা বছরের পর বছর এক জায়গায় নামাজ পড়ছি, পাশাপাশি দাঁড়াচ্ছি, অথচ কেউ কারোর সাথে মিল নাই, কেউ কারোর খোঁজ খবর নেয় না। আমরা নামাজ পড়তে আসছি সব, আমরা ভাবতেছি আল্লাহ সব, আসলে সব দেবে না। কেন দেবে না? কারণ আল্লাহ যে উদ্দেশ্য সালাত করেছে, যে উদ্দেশ্যে জামাতের ব্যবস্থা করেছে, সেইটা আপনি করতে পারছেন, যার কারণে ইবাদতের শর্ত পূরণ হচ্ছে না। এটা একটা অভিনয় হয়ে যাচ্ছে, এটা একটা নাটক হয়ে যাচ্ছে। এই কারণে আপনার সব হবে না। আপনাকে প্রত্যেক ইবাদতের হাকিকত, দাবি দেওয়া পূর্ণ করে আপনি করেন, সমাজ সুন্দর হবে, এবং ওইটা যেহেতু ফলপ্রসূ হবে,
তখন যা ওইটাতে সব হবে, তার আগে হবে না। আপনি অভিনয় করে সব হবে, এটা পাবলে কামিয়েছে। আপনাকে জামাতে নামাজ পড়তে হলে জামাতে নামাজের শর্ত পূরণ করে করতে হবে, সালাত আদায় করতে হলে সালাতের শর্ত আদায় করে করতে হবে, রোজা আদায় করলে রোজার হাকিকত বুঝে পালন করতে হবে। তাহলে দেখবেন ওটা সমাজ কল্যাণ বয়ে আনবে, ব্যক্তি জীবনে সব কল্যাণ বয়ে আনবে, রাষ্ট্রীয় জীবনে কল্যাণ বয়ে আনবে। যদি ওটা যখন কাজে লাগবে তখন কাজ হবে। আর আপনি অভিনয় করবেন আর আপনি আল্লাহকে আল্লাহ আপনাকে সব দেবে, এটা হচ্ছে বোঝা, আপনার সব হবে না। যদি সব আল্লাহ দেয়, কাকে দেবে? যে বুঝতে পারে বা জানার চেষ্টা করার পরে, বোঝার চেষ্টা করার পরে তার কাছে সঠিক বার্তাটা পৌঁছায়। সঠিক জ্ঞান চর্চা না থাকার কারণে, সঠিক দিনের দাওয়াত সমাজে না থাকার কারণে তার কাছে ওই বার্তাটা পৌঁছায়নি। কিন্তু সরল মনে কিছু বন্দী করেছে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভয় করে, অবশ্যই তার সব হবে। কিন্তু এই সব পাপের দায়ভার কাদের হবে? যারা দিন প্রচার করে থাকে, কারণ তারা সঠিকভাবে বোঝায়নি, ওই জন্য দিন কল্যাণমুখী হয়নি। মানুষ ধর্মকে ভয় পাইছে, ধর্মকে একটা আচরণ ঝামেলা মনে করেছে। এই কারণে মানুষ ধর্ম থেকে পালিয়ে যাচ্ছে, ধর্মকে পছন্দ করে। ধর্ম কী হবে? আমাকে কষ্ট করে নামাজ পড়ে, আমাকে কষ্ট করে রোজা রাখা, অকারণে দান করে খরচ করে টাকা নষ্ট করা, এটা তো ধর্ম ভালো। তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে সত্যই কল্যাণ, সত্য খারাপ না, সত্যতে কষ্ট নাই, সত্যতে লস নাই, সত্যই কল্যাণ, সত্যই সুখ, সত্যই সফলতা। আপনি যদি এভাবে সত্যকে উপলব্ধি করতে পারেন, তাহলে আপনি সত্যকে ভালোবাসতে পারবেন। যখন আপনি সত্যকে ভালোবাসতে পারবেন, তখন আপনার ভিতরে সত্য খোঁজার মানসিকতা তৈরি হবে এবং কেউ দিতে আসলেও গ্রহণ করতে মন চাবে। আর যখন আপনি নিজেই সত্যকে সত্য মনে করবেন নিজের, তখন তো আপনি মনে করবেন আমি এই সত্যটা আমার বেরোতে চাইছি, এটা আমার পথের ক্ষতি হয়েছে, এই সত্য আমার স্বার্থের ক্ষতি হয়েছে, এই সত্য আমার সম্পদ তৈরি হয়েছে, বিভিন্ন রকম যখন এই সত্য আমার এই সময় নষ্ট করছে, এই সত্য আমার কষ্ট দিচ্ছে, তখন আপনি সত্যকে নিজেই ভয় পাবেন। তখন তো আপনি সত্যকে ভালোবাসতে পারবেন না। আপনি আপনার ভিতরে আগ্রহও থাকবে না সত্যকে খোঁজা, এবং কেউ যদি যাই শিখতে আসে ওটা নিতেও মন চাবে, মনে হবে যে সত্যি একটা মানে বিরক্তিকর ঝামেলার বিষয়। এই জন্য আমাদের প্রথমে বুঝে নিতে হবে যে সত্যই শান্তি, সত্যই কল্যাণ, সত্যই সফলতা। যখন আপনার সত্যের প্রতি আকর্ষণ তৈরি হয়ে যাবে, ভালোবাসা তৈরি হয়ে যাবে, তখন সত্য খোঁজার আগ্রহ অন্তরে জাগ্রত হবে। আপনি নিজেও খুঁজবেন এবং যারা আপনাকে দেবে তারা নিতেও ভালো লাগবে। যতক্ষণ না পর্যন্ত আমি সত্যকে কল্যাণ, সুখ, শান্তি, সফলতা হিসেবে বুঝে নিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত সত্যের প্রতি আমার কোনো ভালোবাসা তৈরি হবে না। সত্যকে আমার নিজেরই ভয় লাগবে। এই পৃথিবীর ধর্মীয় পণ্ডিত সহ ধার্মিক যারা আছে, তাদের ৯৯% মানুষ এমন, তারা নিজেরাই সত্যকে ভয় পায়। এটা একদম বাস্তব সত্য কথা যে এই পৃথিবীর ধর্মীয় পণ্ডিত সহ ধার্মিক মানুষ যারা আছে, তাদের ৯৯% মানুষ নিজেরাই সত্যকে ভয় পায়। তাহলে তারা আবার অন্যকে সত্য কীভাবে দেবে আর নিজেই বা সত্য অনুপাতে কীভাবে চলবে? সুতরাং আমাদের বুঝতে হবে যে সত্য কল্যাণ, সত্য সুখ, সত্যই সফলতা, সত্যই সুন্দর সুশৃঙ্খল জীবনের একটা রাস্তা। তাহলে আপনার সত্যের প্রতি আগ্রহ জাগ্রত হবে, ভালোবাসা তৈরি হবে, সত্যের গুরুত্ব তৈরি হবে, আপনার নিজের ভিতরে সত্য খোঁজার আগ্রহ তৈরি হবে এবং অন্য কেউ যদি আপনাকে সত্য দেওয়া দিতে আসে তারটা নিতেও ভালো লাগবে। আর যেহেতু আমরা সত্যকে ভয় পাই, সত্যকে বিরক্তকর মনে করি, লস মনে করি, ঝামেলা মনে করি, স্বার্থের ক্ষতি মনে করি, এজন্যই সত্য যেটুকু জানি ওইটুকুই আমাদের কাছে বিরক্তিকর মনে হয় এবং কেউ যদি দিতে চায় সেটাও আমাদের কাছে বিরক্তিকর মনে হয়। এই পয়েন্টটা আমাদের বুঝতে হবে যে সত্যই সুখ, সত্যই শান্তি, সত্যই সফলতা। ধর্ম কোনো অকারণ রেজুর অতিরিক্ত আচার অনুষ্ঠানের নাম না, ধর্ম হচ্ছে সুশৃঙ্খল জীবন ব্যবস্থার নাম, অর্থাৎ নির্ভুল সঠিক পন্থায় কাজ করার একটা নিয়ম কর্ম, যেটা না করলে পৃথিবীতে সুখী সমৃদ্ধ জীবনযাপন করা যাবে না এবং ধর্মের বাইরে চললে বরং তার জীবনের সমস্যা, কষ্ট, অশান্তিতে সে জর্জরিত হয়ে থাকবে। তাই ধর্মটাই হচ্ছে আমাদের জীবনের সুখ, শান্তি, সফলতার রাস্তা। আর অধর্ম মানেই হচ্ছে ব্যর্থতা, গ্লানি, কষ্ট। আমরা ধর্মকে এইভাবে অন্তর থেকে উপলব্ধি না করার কারণে আমাদের ভিতরে ধর্মের প্রতি এত অনীহা করা করবে। তাহলে আমরা জানি না, এটাই হচ্ছে বড় কথা, আমাদের জানতে হবে। আর আমাদের প্রথম কাজই হলো আমাদের জানতে হবে। তাহলে আমাদের জীবন সুন্দর হবে। জ্ঞান মানুষের মন মাইন্ড পরিবর্তন করতে পারে। আমরা অনেকেই বলি যে আমরা তো জানি কিন্তু মানি না। আসল কথা আমরা জানি কি জানি নি তাও বলে, মানে জানা বলতে কি বোঝায়, অথবা না জানা বলতে কি বোঝায় তাও বলে। এই জন্য আমরা না জানাকে জানা মনে করি আর জানাকে না জানা মনে করি, উল্টা পাল্টা হচ্ছে।
যেমন আমরা ছোটোবেলায় যখন বাচ্চা ছিলাম তখন আমরা যা যাকে যেসব বিষয়কে ভালোবাসতাম এখন কোথায় ভালোবাসি? বাচ্চাকালে যেসব বিষয়ে আমাদের আগ্রহ ছিল এখন কি সেই বিষয়ে আগ্রহ আছে? নাই। কারণ কি আমাদের বাস্তব জ্ঞান বেড়েছে। তাহলে এই যে মনের রুচি বদলিয়ে গেল, এটা কিসের বলে বদলেন? জ্ঞানের বলে বলে। এরপরে যারা জ্ঞান সাধনা করে তাদের রুচি পছন্দ আর আমাদের রুচি পছন্দ কি এক না। তার মানে জ্ঞান আপনার মনকে এমনটা করতে পারে যে অকল্যাণ জিনিসকে অকল্যাণ লাগাবে, মনের ভিতরে কল্যাণ জিনিসকে ভালো লাগাবে, এটা জ্ঞান পারে। কিন্তু আমরা মনে করি যে মানুষ জানার পরেও না মানতেও পারে এবং অহরহ মানুষ এভাবে চলতেছে, এরকম ধারণা আমরা করতেছি, কারণ আমরা মনে করতেছি আমরা সবই জানি কিন্তু মানতেছি। তাই জ্ঞান আপনার মন মাইন্ড পরিবর্তন করতে পারে, যে মন্দকে মন্দ লাগাবে এবং ভালোকে ভালো লাগাবে। আর যদি অজ্ঞ হন, মূর্খ থাকেন, তাহলে শয়তান আপনার মনের রুচি বদলে দেবে। তখন কী হবে? যে ভালোকে খারাপ লাগবে, খারাপকে ভালো লাগবে। অজ্ঞ থাকলে শয়তান আপনাকে বুঝিয়ে সেটা করতে পারবে, আর জ্ঞানী হলে শয়তান আপনাকে বুঝিয়ে ভুল মন মাইন্ড, ভুল রুচি তৈরি করতে পারবে না। এইটাই হচ্ছে জ্ঞান। আর জ্ঞান মানুষের মন মাইন্ড চেঞ্জ করতে পারে, পরিবর্তন করতে পারে। তাই আপনারা পৃথিবীতে আর কিছু করেন বা না করেন, আমাদের মধ্যে অনেকে বলে না যে অনেক কিছু জানি কিন্তু মানি, তাই আবার জানলাম আপনার, আমি বলি যে আপনার কিছু মানার দরকার নেই। আপনি কিছু মানেন না, নামাজ পড়েন না, রোজা করেন না, কোনো ইবাদত করলেই করেন না, আপনি শুধু জানতে থাকেন। কারণ আমার বিশ্বাস যে জ্ঞান মানুষের জীবন পরিবর্তন করতে সক্ষম, মানুষের রুচি পরিবর্তন করতে সক্ষম, মানুষের পছন্দ পরিবর্তন করতে সক্ষম। তাই আপনি যাই বাদ দিন না কেন সমস্যা নাই, আপনি শুধু জানা বোঝা বাদ দিন। এটা চলতে থাকেন, আপনি রাখেন 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, আপনি একসময় সুন্দর সুশৃঙ্খল সঠিক রাস্তা অনুপাতে আপনি নিজেই চলতে পারবেন আপনার ভালো লাগে। তাই কিছু না করে দিলে আপনি এই রাস্তা ধরে রাখেন, সেটা কি জানা পাবেন। এই পর্যন্তই কথা সমাপ্তি করি, আবার যদি আল্লাহ চাই বসা হবে।